ডাউনলোড করেছি অ্যামাজনে, হ্যাঁ, করে ক্লায়েন্ট আমার দিছে। এইগুলো কি এইটা ওই তো ধরো ক্লায়েন্ট আমার দিছে এক্সেল শিটটা। একবারে এক্সেল শিটে লেখা আছে কি কি, এসকিউ এসকিউ, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ, বুলেট পয়েন্ট, পাঁচটা বুলেট পয়েন্ট আছে, হ্যাঁ। এখন দেখো এই শিট নামাইছি, শিটের প্রথমে আছে শিট, এটা না, শিটটা আছে এটা, এটা কি ডিফল্ট শিট? ক্যাটাগরি সিলেক্ট করে দিতে নামাইতে, হ্যাঁ। নামানোর পরে এখানে দিছি কি এই যে এসকিউ, এসকিউ ছিল আমাদের দিছে যেটা, হ্যাঁ দিছি, এই সব একবারে কপি করে বসাই দিছি। আচ্ছা ভালো কথা। তারপরে লিস্টিং অ্যাকশন, এনে আছে কিছু সিলেক্ট করা লাগবে না, আমরা যাতে নতুন লিস্টিং করতেছি এগুলো। তার প্রোডাক্ট টাইপ আছে, ওই যে ক্যাটাগরি সিলেক্ট করছি না, এখানে একটা অপশন নিয়ে আসছে, সব একই। হ্যাঁ, এবার সব এক করে এটা কি কপি করে মারি দিছো না যে ড্রপ ডাউন করে দিছি? প্রত্যেকটাই ড্রপ ডাউন করা লাগে না, একবার করলে সব হয়ে যায়। মনে করো কি প্রথমে আমি যে কোনো একটা ফিল্ড পূরণ করবো, করলে সেটা যে পর্যন্ত আছে ড্রপ ডাউন করলে বাকিগুলো সেই পর্যন্ত যাবে। এগুলো কি সব যে কি গিল্ড নাকি? গিল্ড হোম লেখা। তারপরে কি আইটেম নেম তো দেশে ওখানে দিছে, একদম কপি করে মারি দিছি। তারপরে ব্র্যান্ড নেম ডাউনলোড করছি, একটা অপশানই আসছে এখানে। ব্র্যান্ড নেম ডাউনলোড করছে মানে এই যে ফাইল ডাউনলোড করছি এখানে ছিলই এই একটা হিসাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এনা আগে থেকেই ছিল, এটা ড্রপ ডাউন সিস্টেম। হ্যাঁ, তারপরে ইউপিসি। আচ্ছা, ড্রপ ডাউনে মানে একটা তুমি সিলেক্ট করলা, ঠিক আছে, এরকম ড্রপ ডাউন একটা দেয়, এটা মনে করো একটা সিলেক্ট করলাম, হ্যাঁ, কই এই যে ড্রপ ডাউন একদম টাইনে দিয়ে দাও, না টাইনি না, এই যে দিলাম ডাবল ক্লিক, ও ওখানে ডাবল ক্লিক মানে চলে আসে সব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর ওটা গেল, আর ব্র্যান্ড নেম তো দিলাম। আর ইউপিসি নেই আমাদের, হ্যাঁ। তো এখানে কি এখানে দিলাম জিটিন এক্সেমড, এটা ড্রপ ডাউন সিস্টেম। হ্যাঁ, জিটিন এক্সেমড সিলেক্ট করে ড্রপ ডাউন দিয়ে দিয়েছি, সব চলে গেছে। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে ইউপিসি সব সময় যদি আমাদের তো নাই নরমালি, হ্যাঁ, তো সব সময় এই যে কি বলে জিটিন এক্সেমড ইউজ করব, জিটিন এক্সেমড ইউজ করব। তবে কিছু সময় মনে করো কি যে জিটিনের জন্য আগে অ্যাপ্লাই করা লাগে, যে কোনো একটা ক্যাটাগরির জন্য একবার অ্যাপ্লাই করা লাগে। মানে কোন অ্যাপ্লাই করা লাগে? অ্যামাজনে ঢুকে ধরো আমি যদি অ্যামাজনে ধরো এই মেন পেজে আসলাম, হোম পেজ, মানে সেলারের, হ্যাঁ সেলারে, এবার এই দাও ভিউ ইউর সেলিং অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তবে এখানে আছে দেখা যাবে আমার কি কি অ্যাপ্লিকেশন আমি সাবমিট করছি, হ্যাঁ। এখন ওইটা আমি যে সময় প্রোডাক্ট একটা অ্যাড করবো, প্রোডাক্টে যখন একটা অ্যাড করবো তখন আছে অ্যাড প্রোডাক্টে ম্যানুয়ালের কথা বলতেছো না ইয়ার কথা বলতেছো? ম্যানুয়ালি এই যে ব্ল্যাঙ্ক ফর্মে দিয়ে আমি একটা প্রোডাক্ট অ্যাড করবো, যেটার নাম নিয়ে আসি, আইটেম নেম দিলাম, এখানে একটা ক্যাটাগরি আসছে, এবার দাও এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট আইডি। যখন এটা আমি ক্লিক করব, হ্যাঁ, যদি এই প্রোডাক্টের জন্য আমার আগে জিটিন এক্সেমড অ্যাপ্লাই করা না থাকে, হ্যাঁ, এখানে একটা অপশান আসবে যে অ্যাপ্লাই ফর জিটিন এক্সেমড। আমরা অ্যাপ্লাই করার সময় প্রোডাক্টের চারিপাশের ইমেজ চাই, হ্যাঁ, চারিপাশের ইমেজ চাই, প্রোডাক্টের নাম চাই আর ডেসক্রিপশন চাই। কারণ ওইটা আছে আমি এই নাম কপি করে দেবো, ডেসক্রিপশনটা কপি করে দিয়ে দেবো, দিল্লি ওরা মনে করো কিছুক্ষণের মধ্যে ফটো কি ওরা দিয়ে দিবে? হ্যাঁ, ওরা দিয়ে দেবে, এবার অ্যাপ্লাই করলে ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপরে ওই ক্যাটাগরির সব প্রোডাক্টে আর কোনো ইউপিসি লাগবে না, হ্যাঁ। ও মানে একটা করলেই সব ক্যাটাগরি হয়ে যাচ্ছে। এবার আমরা মনে করো প্রোডাক্ট আইডি তো নেই, এই জন্য কালো হয়ে গেছে, এটা করা লাগবে না পুরো, কিছুই করা লাগে না। তারপরে রিকমেন্ডেড ব্রাউজ নোটস, এটা আমার কোন ক্যাটাগরিতে যাবে, হ্যাঁ, এটা সিলেক্ট করতে মনে করো কি আগে একটা প্রোডাক্ট ক্লায়েন্ট একটা আপলোড করছিল, হ্যাঁ, আপলোড করে আমি দেখছিলাম যে এটা কোন ক্যাটাগরি, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে ওইটা আমি খুঁজে সেটা বার করছি, বের করে ওটা সিলেক্ট করছি। এখন যদি ক্লায়েন্ট না বলি থাকে তাহলে কী করবো, আমরা যে প্রোডাক্টের নাম দিয়েছে ওই প্রোডাক্ট amazon.com অথবা .co.uk-তে যে সার্চ করবো, হ্যাঁ। ক্লায়েন্ট যদি কয় অ্যামাজন, আমারটা দিয়েছে অ্যামাজন ইউকের ক্লায়েন্টটা, হ্যাঁ, amazon.co.uk, এই জায়গায় এসে আমি মনে করো প্রোডাক্টের নাম সার্চ করবো, যদি কিছু প্রোডাক্ট তো আসবে, সেই প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া যাবে। আর যদি সেম ধরনের প্রোডাক্ট হয় তাহলে সেই ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করবো, আর না পাইলে ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নিতে হবে যে কোন ক্যাটাগরিতে দেবো কি দেখি। আচ্ছা, এটা দিলাম, আর এগুলো সব ফাঁকা, হ্যাঁ। এটা কি ডায়েট বার ওগুলো কি?
মানে অনেকগুলো ক্যাটাগরির আন্ডারে দেওয়া যায় তাই তো ওইতে তোর দেওয়া নাই? এই একটা দিয়েছি শুধু ডায়েট বার্স না। এই যে যে ও এইগুলো এটার ভিতরে হ্যাঁ, ওখানে এটা কিছু নাই? না, আচ্ছা। এই একটাই দিছি। তারপরে এখানে আছে অফার, আইটেম কন্ডিশন কি নিউ নিউ। দিলাম, এটা পূরণ করা লাগবে না। লিস্ট প্রাইস, কারণ এখানে যে প্রাইস দিছি প্রাইসে কিছু একটা সমস্যা হয়েছে, এটা আমি বুঝতেছি না, কারণ এই যে প্রাইস দিছি না হুম। এখানে আমার সেই প্রাইস দেখাচ্ছে না, এটা উল্টো পাল্টা প্রাইস সব 50 করে আসছিল এখানে। হ্যাঁ, পরে ম্যানুয়ালি চেঞ্জ করছো? এই জন্য মনে করো প্রাইস কিছু একটা সমস্যা হয়েছে, এটা আমি খুঁজে বের করতে পারিনি। যাক, এবার তারপরে প্রোডাক্ট ট্যাক্স কোড নেই, রিলিজ ডেট নেই। এখন মনে করে ওই আমরা প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করার পরে যে যে ফিল্ড আমাদের পূরণ করাই লাগবে সেটা সেটা লাল কালার এসে পড়ি থাকে। এটা যদি আমি পূরণ না করি, এই তো লাল কালার, তাইছো? আচ্ছা, লাল কালার এসে পড়ি থাকে, পূরণ করে দিলে সেটা সবুজ হয়ে যাবে। তারপরে ধরো এখান থেকে কি দিলাম, লিস্ট প্রাইস, প্রোডাক্টের প্রাইস দিলাম। এবার প্রোডাক্টের শিপিংয়ের একটা চার্জ আছে, তো শিপিং টেমপ্লেট ক্রিয়েট করা আছে, এই জন্য এই একটাই দেখাচ্ছে। হ্যাঁ, টেমপ্লেট ক্রিয়েট করা আছে মানে? মানে ওই যে শিপিং কয় ডলার করে শিপিং চার্জ, এটা একটা টেমপ্লেট ক্রিয়েট করা লাগে অ্যামাজনের ভিতরে। হ্যাঁ, ওটা কি আমাদেরই করতে হবে না আগে যদি করা থাকে তাহলে আমাদের করা লাগবে না, আর যদি না থাকে তাহলে করতে হবে। না করলে কেমনে করে আবার? ওই নিয়ে কোনায় আছে, আমিও জানি না সঠিক, ওয়ালমার্টে আমি পারতাম। এটাও সহজ, কঠিন কিছু না। শিপিং টেমপ্লেট মানে কি, জাস্ট শিপিং চার্জ কত হবে আর ওইটার আমি নাম কি দেবো টেমপ্লেটটার, মানে এটা করা আছে তাইলে? হ্যাঁ, এখানে টেমপ্লেটের নাম দিয়ে আছে মাইগ্রেটেড টেমপ্লেট। মানে ড্রপ ডাউন করে তুমি দিয়ে দিছো? হ্যাঁ, একটাই আছে, সিলেক্ট করে পরেরগুলো ড্রপ ডাউন করে দিয়েছে। এখন মনে করো এটা $5 করে শিপিং চার্জ আছে, এবার ক্লায়েন্ট আমার কইলো যে ওইটাও থাকবে আর একটা শিপিং টেমপ্লেট ক্রিয়েট করো, কিছু প্রোডাক্টের জন্য আমি $7 শিপিং চার্জ আমি করে দেবো। সেই সময় আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করবো, করার সময় এটা টেমপ্লেটের নাম দিয়ে দিলাম ধরো $7 শিপিং দিয়ে $7 বসাই দিলাম। টেমপ্লেট ওই অ্যাকাউন্টে ক্রিয়েট করা লাগবে নাকি? হ্যাঁ, আর ওটা গেলে আবার অ্যামাজনের এখানে ফুলফিলমেন্ট অ্যাবিলিটি। হ্যাঁ, অ্যামাজন তো দুইভাবে ফুলফিলমেন্ট আছে, একটা আছে ই করে ক্লায়েন্ট নিজে, মানে নিজে প্রোডাক্ট প্যাকেজ করে পাঠায় দেয় সব কাস্টমারের কাছে, আর একজন অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠায়। এফবি আর কি জানো, এফবিএম। এফবিএম আর এফবিএম হ্যাঁ, ওই দুই মডেল। এখন এখানে এই অ্যাকাউন্ট ক্লায়েন্টের ডিফল্টে আছে এফবিএম, মানে মার্চেন্ট উনি নিজে করবে। হ্যাঁ, এই জন্য আমি ডিফল্ট দিছি। আর অ্যামাজন ইউ মানে কি, অ্যামাজন নিজে অ্যামাজন করবে। ক্লায়েন্ট যেহেতু করবে আমি ক্লায়েন্টের দিয়ে দিছি। আর প্রোডাক্টের কোয়ান্টিটি ওনার স্টকে কয়টা করে আছে সব 100 করে দিয়ে দিছি। এটা 100 করে কী করে দিয়েছি আমার কিন্তু ক্লায়েন্ট বলিনি যে 100 দাও, তিনি আগে একটা প্রোডাক্ট লিস্ট করিল, আমি ওইটা দেখছি কোয়ান্টিটি দেখলাম 100 আছে, 100 দিয়ে দিই। চেঞ্জ করা যায় যে কোনো সময়, দেয় এনে যে ইনভেন্টরি দেখাচ্ছে না, একবারে চেঞ্জ করে দেওয়া যায়। ও, এখানে এডিট প্রত্যেকটা একসাথেই করা যায়? আলাদা আলাদা করে করতে হবে, একসাথে করার সিস্টেম না না, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট না, মানে একসাথেই চলে আসছে না এডিটের অপশন? আর কিছুগুলো দেখা গেল ওইটার ভিতরে যায় ঢুকে তারপর একটা একটা না, এখানে যেগুলো দেখা যাচ্ছে না ঘর কাটা, এগুলো সব ভিতরে যাওয়া লাগে না, এনতেই করা যায়। এটা তো একটা সুবিধা। আর বাল্ক ভাবে করা যায় কিনা সিস্টেম আমি এখনো পাইনি, ভবিষ্যতে যদি পাই তাহলে তো ভালোই। মনে করো সব একবারে সিলেক্ট করবো, করে ক্লিক মারবো বাল্ক এডিট করে, ওইভাবে যদি করতে পারি তাহলে তো বেশি ভালো হইতো। যাই ওটা গেল। তারপরে এদিকে কোনো লাল ঘর নেই, এগুলো পুরনো করে নিই আমি, এইসব ফাঁকা ফাঁকা। আর ক্লায়েন্ট আমার তো ইনফরমেশানই কম দিছে। আর আমার আরেকটা জিনিস বলছিল যে কিছু ট্যাগ বসাই দেবে, কিওয়ার্ড বসাই দেবে। কিওয়ার্ডের জায়গায় আসি, এইবার এখানে দেখো, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন বসাইছি, বুলেট পয়েন্ট তো 5টা দিছে, 5টা বসাইছে। তাহলে ডেসক্রিপশন কোন পেলে দিছে? এই যে হ্যাঁ, ডেসক্রিপশন দিছে, বুলেট পয়েন্টও দিছে, এসব বসাইছি। এখান থেকে তো জেনারিক কিওয়ার্ড শুরু, জেনারিক কিওয়ার্ড এখন থেকে পাইছো? এবার এটা করছে কি, আমি তো সব সেম প্রোডাক্টই না, একই প্রোডাক্ট, সাইজ আলাদা, ছবি আলাদা। হ্যাঁ, আর আমি ChatGPT-র সবগুলোর দিয়েছি, প্রোডাক্ট টাইটেল দিয়ে দিয়েছি একবারে কপি করে, দিয়ে কইছি এই হলো আমার প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন সব কয়টা সেম, ডেসক্রিপশন হলো এই, আর 5টা বুলেট পয়েন্ট আছে আমার এই। এখন আমার বুলেট পয়েন্টের সবগুলো সেম? হ্যাঁ, আমি বলছি আমার 5টা জেনারিক কিওয়ার্ড দাও, 5টা দিয়েছি আমি, সেখানে 5টা কপি করে সবগুলো একই? হ্যাঁ, সব বাসায় দিয়েছি। প্রোডাক্ট তো সেম, তাহলে কিওয়ার্ডও তো সেম হবে। যদি প্রোডাক্ট আলাদা হইতো তাহলে আলাদা আলাদা কিওয়ার্ড বের করতে হতো। আর কিওয়ার্ড যদিও মনে করো আমি তো ChatGPT-তে বসাইছি, এর জন্য আলাদা টুলস আছে, হিলিয়াম 10,
হ্যাঁ, ওই টুল দিয়ে কিওয়ার্ড দেখতে হয় যে আসলে এই প্রোডাক্টের জন্য কোন কিওয়ার্ড সামঞ্জস্যপূর্ণ আমাদের নেই, এই জন্য আমরা ওইটি চালাই দিছি। তো তারপরে দিলাম এবার এখানে কালার, এই ফিল্ডটাও আছে ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, আচ্ছা জেনারিক স্টাইল ওখানে কি এলো? কোন স্টাইল? জেনারিক কি তারপরে স্টাইল স্টাইলের কিছু পর নাই? তো ওই যে কালো হয়ে গেছে না, ওটা পূরণ করা লাগবে না। মানে নাই ওখানে না ম্যাটেরিয়ালস নাই, না মানে কালার আছে। আচ্ছা এবারে কালারে ভেরিয়াস দিছি কি কারণে, কালার উনি আমার বলিনি। হ্যাঁ, ওনার আগে যে লিস্টিংটা ওইটা আমি বের করছি, বের করে দেখি অনেক ভেরিয়াস লেখা আছে, সবগুলোই ভেরিয়াস দিয়ে দিলাম। তারপরে কি কান্ট্রি অফ অরিজিন, ইনি বিক্রি, এনার বাড়ি তো ইউনাইটেড কিংডমে, যেহেতু আমার ইউকেতে দিতেছে অ্যাক্সেস, তাই সব কান্ট্রি অরিজিন ইউনাইটেড কিংডম দিয়ে রাখছি। আর এখানে আছে এই প্রোডাক্টের মধ্যে কোনো ডেঞ্জারাস আইটেম আছে কিনা, সব নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখছি। এখানে বেশ কিছু অপশান আছে। স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, ওয়েস্ট, আদার নট। আচ্ছা নট অ্যাপ্লিকেবল কি ওখানে ড্রপ ডাউন করার অপশনই আছে নাকি? সিলেক্ট করি। ও আচ্ছা নট অ্যাপ্লিকেবল। তারপরে আছে কি মেইন ইমেজ। হ্যাঁ, ইমেজ আমার একটা ইমেজের লিঙ্ক দিয়েছে উনি, সব একই মানে দিছে? সব একই ইমেজ না, আলাদা আলাদা ইমেজ, কপি করে বসাই দিছি। এনে কি সব একই ইমেজ না আলাদা আলাদা? আলাদা আলাদা ইমেজ, মানে ওই যে এতে দেওয়া ছিল ওইগুলো দিয়ে দিছে। আচ্ছা তারপর আইটেমের লেন্থ। হ্যাঁ, লেন্থ আমার ওইভাবে বলে নিয়ে যে, তারপরে এখানে যে বুলেট পয়েন্ট ছিল না, বুলেট পয়েন্টে একটা পয়েন্ট লেখা আছে কি ডাইমেনশন 29.7 বাই 42 সেন্টিমিটার, কিন্তু হাইট তো বলা নেই। এইটাই তো হাইট। কই হাইট? এ তো উইথ তার আছে, লেন্থ আর উইথ এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, লেন্থ আর উইথ, থিকনেস দেওয়া না। থিকনেস মানে হাইট। আচ্ছা হাইট তো নেই, তাহলে কী করবো? এবার ওনার আগের প্রোডাক্ট আমি বের করছিলাম। হ্যাঁ, বের করিয়ে এই নিচে এই যে এই জায়গায় দেওয়া লেখা আছে। হ্যাঁ, প্রোডাক্ট ডাইমেনশন 42 29.7 29.7 হলো থিকনেস। হ্যাঁ, থিকনেস কিন্তু এত না যদিও। হ্যাঁ, এটা দিতে বেদে দিয়ে রাখছে 480 গ্রাম, এগুলো ইনফরমেশন পাইছি। এবার সেম টাইপের ইয়েই ছিল, কি বল প্রোডাক্টই ছিল, সবই একই প্রোডাক্ট, ডেসক্রিপশন তো সেম। আচ্ছা মানে একই প্রোডাক্ট, প্রোডাক্টগুলো কেমন ওই যে ইসের ছবি, দেয়ালের ছবির মতো, এই যা এই এইসব ডাইমেনশন সব একই। আচ্ছা ওরা দিয়ে দিছি হাইট উইথ। হ্যাঁ, প্রথমে না দুইভাবে দিতে হবে, একটা প্রোডাক্টের আর একটা প্যাকেটের। হ্যাঁ, তো প্রোডাক্টের প্যাকেট আমি সেম দিয়ে দিয়েছি, এটা কোনো ব্যাপার না। এবার শেষে ওয়েটের ফিল্ডটাও ম্যান্ডেটরি ছিল, 480 গ্রামের জায়গায় পাইছি 480 দিচ্ছি, এনতে সিলেক্ট করে গ্রাম দিয়ে দিচ্ছি, এখানে বেশ অপশান আছে। দিয়ে পাশে আর গন নেই, সব শেষ। হ্যাঁ, এটা আপলোড করছি, কিছু ইরর আসছে, মানে আপলোড হয়েছে মানে অল্প 10টা এনে কয়টা ইরর আসছে প্রোডাক্টে। হ্যাঁ, কয়টা আপলোড করছিলাম? 764 না, 764টা পাস, 11টা ইরর আসছে, তাহলে 777 না 65, 765 না 775টা যাই হোক। এবার দ্য ইরর আসছে কিসে? ক্যাটাগরি অফ ইরর, দ্য মেইন ইমেজ ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ কন্টেইনিং অ্যান অ্যাবিউসিভ অর অফেন্সিভ ওয়ার্ড, টু ফিক্স প্লিজ আপলোড এ নিউ মেইন ইমেজ। হ্যাঁ, 10টাতে এই সমস্যা আছে বলছে। তারপরে কি আর একটা ইরর, একটা ইরর আছে, দিস লিস্টিং ইজ বিং রিভিউড ফর পটেনশিয়াল কমপ্লেন্স রিকোয়ারমেন্টস অ্যান্ড ইজ সাপ্রেসড আনটিল প্রসেস কমপ্লিট। নাকি একটা পাইসের জন্য সমস্যা, এ কারণে এটাও ডাউন করে রাখছে। 11টা প্রোডাক্টের সমস্যা। এবার কোন 11টা দিতে আমার খুঁজে বের করে লাগবে, এসে বসে রয়েছে এখানে। এবার দেখো এখানে ওই যে টেমপ্লেটে গেলাম, গেলে এই ইরর আমার দেখা যাচ্ছে, নাম্বার অফ অ্যাট্রিবিউটস উইথ ইরর্স। সমস্যা কোনটা? MM005SQ ছিল। 005SQ যদি আপলোড দেখছি আমি, কিন্তু কী সমস্যা তো বুঝলাম না। SQ A to Z শর্ট করে নিয়েছি, 005 ইমেজ দেখা যাচ্ছে না। এর ম্যানুয়ালি চেঞ্জ করে দেন, সাপ্রেসড এখান থেকে চেঞ্জ করা যাবে এটা। আচ্ছা আমি এরকম করতে পারি না, যেগুলো চেঞ্জ হলো ওগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আবার ম্যানুয়ালি এগুলো আপলোড করলাম।
একটা ঝামেলা আছে, এই যে এসকিউ যা আছে না, সেম এসকিউ 24 ঘন্টার আগে ব্যবহার করা যাবে না, মানে ডিলিট করার পরে 24 ঘন্টা ওয়েট করা লাগবে। ও সেই জন্য আমার সিটেই আপলোড করা লাগবে। এই জন্যই মনে করে এখন ডিলিট করা যাবে না, এটা আমি এডিট করে নেবেন। এবার এডিট করলেও আবার 15 মিনিট মতো সময় লাগে, কিছু সময় তারও বেশি সময় লাগে আপডেট হইতে। বাদ বাকিগুলো আপলোড হয়ে গেছে না? ইরোর যে দেখাইছে সবগুলো আপলোড, ইরোরগুলো তো ইমেজে দেখাচ্ছে, আপলোড হয়েছে সবগুলো, সবগুলো আপলোড হয়েছে, খালি এখানে ইরোর দেখাচ্ছে। ইরোর দেখাচ্ছে। এখন এগুলো কি করবা, ম্যানুয়ালি আপডেট করবা? হ্যাঁ, এই যে ফিক্স দিয়ে কি কয় দেখতে হবে, প্রোডাক্ট ডিটেল পেজ আর সার্চ সাপ্রেসড, মেইন ইমেজের সমস্যা আছে। মেন ইমেজ আপলোড করবা নাকি? এই তো হ্যাঁ, এটা ছিল কত নাম্বার? 5। কি সমস্যা? এবার ইমেজ এইতে সেভ করলি WEBP ফাইল ডাউনলোড আসছে, হ্যাঁ এই ধর AVIF এসব সাপোর্টেড না। হ্যাঁ, মানে জেপিজি বা জেপিজি এমনি কিন্তু আমার জেপিজি ফাইল দিয়েছে, দেখছো? এবার এতে ডাউনলোড করা যাচ্ছে না, এই জন্য আমি কী করবো, ইউজিং এ এক্সটেনশন ইমেজ অ্যাসিস্ট্যান্ট ড্যাশ মোড। তো এখানটাকে আমি ডাউনলোড করে নিয়ে যেতে পারবো না? কীভাবে? এখানে ফাইল ডাউনলোড করলাম, এতে এটা রাইট ক্লিক করে ওইটাই তো দেখালাম, রাইট ক্লিক করে ডাউনলোড করলেই এই দেখাচ্ছে অন্য ফাইল ডাউনলোড হচ্ছে, এই দাও AVIF। ও আচ্ছা, যে কোনোভাবে আমি না জেপিজি বানাইলাম, এটা তো সমস্যা নাই নাকি? যে কোনোভাবে বানালে সাপোর্ট করে না সবসময়, তারপরে ট্রাই করে দেখি, যেহেতু বলছো। AVIF দিয়ে এইটা চেঞ্জ করে দিই। জেপিজি তো ছোট হতে রয়েছে না? এই তো হয়েছে, দেখি আপলোড করি। বুঝে না? দেখি কি করে। 48 ঘন্টা ওয়েট করা লাগবে চেঞ্জেস দেখাই নিয়েছে। এই মাল তো পড়া ইসমাইল স্যার বলে কি যে এখন গরম পড়ছে না, বলে তো মনে কারেন্ট থাকবে না, তাহলে সামনে রেখে ক্লাস ওই নেবে না তাই। না মেজর ক্লাস অনলাইনে শেষ করবে। হ্যালো স্যার, আমাদের ওয়াইফাই চলে, কারেন্ট চলে গেলেও। এটা জানা স্যার, কারেন্ট না থাকলে ক্লাস কেউ করে না। আপলোড